আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 101তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন AIBB পর্বের ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের ফাইনাল সাজেশনস সলিউশনস কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। শুরুতেই আপনাদের আইবিবি যে আনলিস্টেড বুক রয়েছে সেই বুকের সিলেবাসটা আপনাদেরকে আমরা শো করার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইবিবি আপনাদের ক্রেডিট অপারেশন এই কোর্সে টোটাল 60টি মডিউল সেট করেছে। এবারে আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি, সাম্প্রতিক সময়ে আইবিবির যে কোয়েশ্চেন প্যাটার্নটির চেঞ্জ আসছে সেই চেঞ্জ নিয়ে আইবিবি যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 7 ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি: ব্রড কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম, থট প্রভোকিং কোয়েশ্চেন, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন, কেস স্টাডি, ডেফিনেশন, টার্মিনোলজি বা পার্থক্য একসাথে এখানে পয়েন্ট আউট করেছে, সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার। সাধারণত আপনারা ব্রড কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্রেডিট অপারেশনে অ্যাজ ইউজুয়াল আপনারা পেয়ে থাকেন, কারণ ক্রেডিট অপারেশনে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম বরাবরই পরীক্ষায় এসছে, সুতরাং এই পার্টটা এবারেও আপনাদের আসবে। থট প্রভোকিং মানে হচ্ছে আপনি চিন্তাশীল কোয়েশ্চেন, অর্থাৎ আপনি চিন্তা করে যে কোয়েশ্চেনের অ্যান্সার বের করবেন, অর্থাৎ আপনার ডিসিশনটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি আপনার চিন্তা বা মননশীলতার উপর ভিত্তি করে যে অ্যান্সার দিবেন সেটা হচ্ছে থট প্রভোকিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও আপনারা আসলে প্রিভিয়াস ইয়ারও পরীক্ষা এসছে, আপনারা প্র্যাকটিস করেছেন বা আপনারা পরীক্ষা অ্যান্সার করেছেন যারা ক্রেডিট অপারেশন পাস করেছেন। সো এটা আপনাদের নতুন কিছু না। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন এটাও আপনারা আলোচনা করেছেন বা প্রিভিয়াস ইয়ার এই এই প্যাটার্নেরও প্রশ্ন আসছে, সো এটাও আসলে নতুন কিছু না। কেস স্টাডি টাইপের কোয়েশ্চেনও আগের বছর এসছে, তবে খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্রেডিট অপারেশনে সাধারণত ম্যাথ বেইজ কেস স্টাডি আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে আহ, হতে পারে একটা কেস বেস কোয়েশ্চেন, কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, অথবা প্রভিশনিং থেকেও কেস বেস কোয়েশ্চেন আসতে পারে, ব্রেক ইভেন পয়েন্ট থেকেও কেস বেস কোয়েশ্চেন আসতে পারে, রেশিও অ্যানালাইসিস থেকেও কেস বেস কোয়েশ্চেন আসতে পারে। মোটামুটি কেস বেস কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম, যেহেতু 20 মার্কস, এটা একটা ম্যাথ বেস কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডেফিনেশন, টার্মিনোলজি এবং ডিফারেন্স বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলিতে স্পেসিফাইড করে ডিফারেন্স দেওয়া ছিল। আর টার্মিনোলজি বা ডেফিনেশন যেগুলি, এগুলি প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনারা শর্ট নোটের পার্টে পান অথবা উপরের দিকের পার্টও পেয়ে থাকেন। সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার এটা আপনাদের জন্য ইউনিক নতুন কোয়েশ্চেন, এটা একটু আলাদা করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা সাধারণত খুবই খুবই ডিপেন্ডেবল হবে। সাম্প্রতিক সময় চেঞ্জ হওয়া সার্কুলারগুলি যদি আপনারা ক্রেডিট বেস সার্কুলারগুলি একটু ভালোভাবে ফলো করেন তাহলে এই জায়গাটাতে আসানোর ফল পাবেন। এর পাশাপাশি আইবিবির যে বইটা আছে সেটা যদি মার্ক করে আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের জন্য এই জায়গাটাতেও মোটামুটি একটা বেনিফিটস আপনারা পেতে পারেন। এবারে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখি। প্রিভিয়াস ইয়ারে আসলে আমরা এই এই কোয়েশ্চেনগুলি, এই টাইপের কোয়েশ্চেনগুলিতে আমরা কোন কোন টাইপের কোয়েশ্চেন আসলে অ্যান্সার করেছি বা কোন টাইপের কোয়েশ্চেনগুলিতে আমরা প্রিভিয়াস ইয়ারে আমাদের আমরা আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে এই যে 6টা প্যাটার্নের কথা বলা হয়েছে সেই 6টা প্যাটার্ন কি আমরা আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে অ্যানালাইসিস করেছি, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল এরকম আসবে, স্ট্রেট ফরওয়ার্ড ক্রেডিটে, মানে রুল অফ থাম অথবা যে কোয়েশ্চেনগুলি চেঞ্জের কোনো প্যাটার্ন নাই সেটা সেই ধরনের কোয়েশ্চেন অনেক বেশি আসে, কারণ পলিসি প্রসিডিওর দিয়ে আপনারা জানেন ক্রেডিট অপারেশনে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই অলরেডি সেট করা। ব্রড কোয়েশ্চেন এই টাইপের এবিসিডি ম্যাচ করানো কোয়েশ্চেন আসবে। তারপরে থট প্রভোকিং কোয়েশ্চেন, এখানে এই যে ডু ইউ এগ্রি, আপনি এগ্রি করেন কিনা আপনার মতামত চেয়েছে, সো এটা হচ্ছে থট প্রভোকিং কোয়েশ্চেনের এক্সাম্পল। কেস স্টাডি, একটা ম্যাথ দিয়ে একটা 20 মার্কসের কেস স্টাডি কোয়েশ্চেন হয়েছে ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, সো আপনাদেরও এই টাইপের প্রশ্ন হতে পারে। কিন্তু আপনারা জানেন আমরা ম্যাথের দিকে আলোচনা করব, আমরা 4 ধরনের ম্যাথকে প্রায়োরিটি দিচ্ছি এবারের পরীক্ষার জন্য। সো 4 ধরনের ম্যাথে যে কোনো এক ধরনের ম্যাথ থেকেও কেস স্টাডি আসার সম্ভাবনা রয়েছে। ডিফারেন্স হিসেবে আমরা সরাসরি আপনাদের ক্রেডিট অপারেশনের ডিফারেন্স আসে, সো এই ডিফারেন্সগুলি মেইন পরীক্ষায়, এবারের নতুন পরীক্ষায় আপনাদের ডিফারেন্স বা কন্ট্রাস্ট পার্টে চলে আসতে পারে। তবে এবারে প্রিপারেশন নেওয়ার সময় খেয়াল রাখবেন একটু ছোট করে প্রিপারেশন নিতে হবে আপনাদের, কারণ আপনারা জানেন এবারে আইডিওলজি
বা ডেফিনিশন, শর্ট প্রভোকিং কোয়েশ্চেন, এগুলিতে অ্যান্সারটা একটু ছোট ছোট 2 মার্কসের করে অ্যান্সার থাকে। শর্ট নোট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকগুলি শর্ট নোট আসছে, এগুলি আপনাদের টার্মিনোলজি টাইপের কোয়েশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে, এই টাইপের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এর আগের কোয়েশ্চেনে যাই, স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ, ব্রেক ইভেন পয়েন্ট থেকে 99-এ ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ আসছে। ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন দেখতে চাই, তাহলে আমরা একটু কন্টিনিউ করি। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য পোটেনশিয়াল এরিয়া অফ ফাইন্যান্সিয়াল থ্রো লিজিং ইন বাংলাদেশ? আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল লিজিং ক্যাটাগরিটা কোন কোন জায়গাগুলিতে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে? টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো সিঙ্গেল কোয়েশ্চেন ছাড়া মোটামুটি কেস স্টাডি, ম্যাথ, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন, টেস্ট, তারপরে থট প্রভোকিং কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, সবকিছু আসলে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই দেখে এসছেন। সো এটা কিন্তু আপনাদের জন্য নতুন কোনো টপিকস না। এবারে আমরা সলিউশন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোয়েশ্চেন সলিউশন নিয়ে কথা বলবো বা সাজেশন নিয়ে কথা বলবো। সাজেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে, সাজেশনে আমরা সাধারণত এবারের জন্য একটু একটু টেকনিক্যালি একটু কমপ্লিট এবং একটু লম্বা সাজেশন করেছি, যাতে আপনারা আপনাদের সবগুলি পার্ট একসাথে কাভার হয়। সাজেশন পার্টে আমরা মডিউল ওয়াইজ আপনাদের কোয়েশ্চেন রেডি করে দিয়েছি, তবে একটা জায়গায় একটু মনে রেখেন, সে একটা একটু খেয়াল করে রেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের বাম দিকে আমরা ব্রড কোয়েশ্চেন সিরিয়াল 1 থেকে কিছু কোয়েশ্চেনকে আলাদা করে সেট করেছি। এটার কারণ হচ্ছে, আমরা এই টোটাল ক্রেডিট অপারেশনের ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, ডিফারেন্স, ম্যাথ, সিঙ্গেল কোয়েশ্চেন মিলিয়ে আমাদের কিছু শীট আছে কমপ্লিটলি, এবং এটা সলিউশনের সাজেশনের উপর বেস করে সলিউশন করা। ওই সলিউশনে আপনারা ব্রড কোয়েশ্চেন নাম্বার, এই কোয়েশ্চেনটা ব্রড কোয়েশ্চেনের 1 নম্বর সিরিয়ালে পাবেন, এইটা 2 নম্বর সিরিয়ালে পাবেন, এটা 3 নম্বর সিরিয়াল পাবেন। অর্থাৎ কেউ যদি খুব কম সময় প্রিপারেশন নিতে চান, অর্থাৎ 3 দিন 4 দিনের মধ্যে যে সময়টুকুতে আছে সেটুকুতে যদি আপনি ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে চাইলে আপনারা শর্ট নোটটা নিতে পারেন, কারণ শর্ট নোটটা অ্যাট এ গ্ল্যান্স সাজেশনের সাথে ম্যাচ করানো আছে। আপনার অন্য কোনো বই, অন্য কোনো রেফারেন্স দেখার প্রয়োজন হবে না। আপনারা ওই শর্ট নোট থেকেই মোটামুটি সবগুলি কোয়েশ্চেন সাজেশন বেস অ্যান্সার পাবেন। দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেনগুলিকে আসলে এই সলিউশন বেস কোয়েশ্চেনের আদলেই এই কোয়েশ্চেনগুলিকে সিকোয়েন্সে সাজিয়েছি। মডিউল এতে আমরা প্রথমে রেখেছি হোয়াট ইজ ক্রেডিট, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ ক্রেডিট, এক্সপ্লেন ক্রেডিট ভার্সেস অ্যাডভান্স, অ্যাডভান্স না এসে লোনও আসতে পারে, এটা ব্রড কোয়েশ্চেন 1-এ পাবেন। হু ইজ ব্যাংক অ্যান্ড কাস্টমার, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ব্যাংক অ্যান্ড কাস্টমার, যদিও লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা এসছে, বাট এবারও আপনারা একটু রিভিউ করে যাবেন। হোয়াট ইজ ক্রেডিট প্ল্যান, রাইট দ্য ফিচার অফ ক্রেডিট প্ল্যান, হাউ এ ব্যাংক শুড ম্যানেজ এ ক্রেডিট প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে এটা আপনাদের সলিউশনে আপনারা এই কোয়েশ্চেনেরও অ্যান্সার পাবেন। Question number 4, what is borrower? Write the qualification of a good borrower. Explain 5C. এটা ব্রড কোয়েশ্চেন 3 এবং 4-এ পাবেন। What is centralized and decentralized credit operation? Make difference and which one is the best? Explain. ব্রড কোয়েশ্চেন 7-এ পাবেন। এই কোয়েশ্চেনটা এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 6 নম্বর 5 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 4 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, 3 নম্বরটাও ইম্পর্টেন্ট। এই অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। শর্ট নোট, ট্রাস্ট রিসিপ্ট, প্যাকিং ক্রেডিট, সিএমএসএমই, সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার, সিন্ডিকেট অ্যান্ড ব্রিজ ফাইন্যান্সিং, রিফাইন্যান্সিং স্কিম, ক্রেডিট ডেরিভেটিভস, কনসোর্টিয়াম ফাইন্যান্সিং। কিছু প্রশ্ন ব্রড কোয়েশ্চেন নাম্বার 1-এ পাবেন, অর্থাৎ ফান্ডেড এবং নন ফান্ডেড ফ্যাসিলিটির ক্লাসিফিকেশনে পাবেন। বাকি কোয়েশ্চেনগুলি যেগুলি এই ডান পাশে দেওয়া নেই, সেগুলি আপনারা শর্ট নোট পার্টে পাবেন। মডিউল বি তে প্রশ্ন রেখেছি, ব্রড কোয়েশ্চেন হিসেবে হোয়াট ইজ সাউন্ড ল্যান্ডিং, প্রিন্সিপালস অফ সাউন্ড ল্যান্ডিং, হাউ টু ক্রিয়েট সাউন্ড ল্যান্ডিং, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেন 5-এ পাবেন। হোয়াট ইজ ক্রেডিট প্ল্যান অ্যান্ড পলিসি, রাইট দ্য ফিচার অফ ক্রেডিট প্ল্যান, হাউ এ ব্যাংক শুড ম্যানেজ এ ক্রেডিট প্ল্যান, এটা ব্রড কোয়েশ্চেন নাম্বার 6-এ পাবেন। এটা আমরা যদিও এই জায়গায় আপনাদেরকে অ্যাড করেছি, তাহলে এখানে ক্রেডিট প্ল্যানের কোয়েশ্চেনের অ্যান্সারটা বেসিকলি এই জায়গায় পাবেন, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন নাম্বার 6-এ আপনারা ক্রেডিট প্ল্যানের কোয়েশ্চেনটা পাবেন। সাধারণত এটা ক্রেডিট প্ল্যান বা পলিসি দুই রকম করে আসতে পারে, যেটা আসে সেটাই আপনি অ্যান্সার করবেন, বাট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস আসবেই, ম্যান্ডেটরি ম্যান্ডেটরি মানে খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, অর্থাৎ আইসিআরআরএস, এক্সপ্লেন ইউজ, কম্পোনেন্ট, ট্রিগার, এক্সেপশন অ্যান্ড গ্রেডিং প্রসেস অফ আইসিআরআরএস।
আমরা যে সলিউশনটা দিয়েছি আপনাদের, আমরা কিন্তু সলিউশনটা আমি দেখাবো স্যাম্পল আপনাদেরকে। সলিউশনে যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি এমফাসাইজ করেছি সেটা হচ্ছে রিসেন্ট, আপনারা জানেন রিসেন্টলি অনেকগুলি টপিকসে কিন্তু সার্কুলার দিয়ে নতুন কিছু অ্যাড করেছে, নতুন কিছু চেঞ্জ হয়েছে। আমরা এই সার্কুলার বেস সলিউশনটা তৈরি করার চেষ্টা করেছি, এবং আমাদের সলিউশনে আমরা সার্কুলারগুলিকেও অ্যাড করে দিয়েছি, যাতে যাতে আপনাদের পড়ার সাথে সাথে অ্যালাইন করতে বুঝতে সুবিধা হয়। আইসিআরআর এ যেমন একটা নতুন সার্কুলার এসছে, রিশিডিউলিং এর ক্ষেত্রে একটা নতুন সার্কুলার আসছে। যারা ধরেন বেসড অন প্রিভিয়াস নোট, হিস্ট্রিক্যাল নোট অথবা হিস্ট্রিক্যাল ডেটার উপর বেস করে প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু এই জায়গাগুলিতে যদি আপডেট না হতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় ভালো মার্কস পাওয়াটা টাফ হয়ে যাবে। ফার্দার মোড, যেহেতু সিঙ্গেল কোয়েশ্চেন বেস একটা পার্টও আপনাদের পরীক্ষা আছে, সেখানে কিন্তু কন্টেম্পোরারি চেঞ্জেসগুলি নিয়ে প্রশ্ন থাকবে, এখানে একটু খেয়াল রাখতে হবে। ওকে, মডিউল বি পরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ সিআইবি, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেন 9। তারপরে হচ্ছে হোয়াট ফ্যাক্টরস আর টু বি কনসিডার ওয়াইল অ্যানালাইজিং ক্রেডিট প্রপোজাল, ব্রড কোয়েশ্চেন 10 ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রাইট অবজেক্টিভস, টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্রড কোয়েশ্চেন 11, হোয়াট ইজ ক্রেডিট ইনভেস্টিগেশন, এক্সপ্লেন ডিফারেন্ট স্টেজ অফ ক্রেডিট ইনভেস্টিগেশন, ব্রড কোয়েশ্চেন 12। শর্ট নোট হিসেবে এখানে আমরা রেখেছি কাভারেজ রেশিও, লিকুইডিটি রেশিও, লিভারেজ রেশিও, বেনিফিটস কস্ট রেশিও, টাইম ভ্যালু অফ মানি, অফ ব্যালেন্স শিট আইটেম, এডিআর রেশিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অল, সকল কিছু ইম্পর্টেন্ট, কারণ এই রেশিওগুলি থেকে একটা বা দুইটা রেশিও পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। মডিউল সিতে আমরা রেখেছি ব্রড কোয়েশ্চেন হিসেবে ব্রিফলি ডিসকাস দ্য টেকনিক্স অফ প্রজেক্ট অ্যাপ্রাইজাল, ব্রড কোয়েশ্চেন নাম্বার 15তে পাবেন হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, হোয়াই ক্যাপিটাল বাজেটিং ইজ সো ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেন নাম্বার 14তে পাবেন হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াই ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এসেনশিয়াল, ব্রড কোয়েশ্চেন নাম্বার 13তে পাবেন হোয়াট ইজ কস্ট ভলিউম প্রফিট অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট, রাইট দ্য assumption ফিচার অ্যান্ড লিমিটেশন অফ সিবিপি অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষা আসবেই এবার আপনাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ ক্রেডিট অ্যাপ্রাইজাল, ব্রড কোয়েশ্চেন 18তে পাবেন। শর্ট নোট হিসেবে শর্ট অ্যানালাইসিস, ক্যামেস্ট্রেটিং, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, কন্ট্রিবিউশন মার্জিন, মার্জিন অফ সেফটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্ট নোট, মার্জিন অফ সেফটি, ব্রড কোয়েশ্চেন নাম্বার 39-এ পাবেন, বাকি অংশগুলি শর্ট নোট পার্টে আপনারা পাবেন। পরের মডিউল, মডিউল নাম্বার ডি, এখানে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যারা রিস্ক ম্যানেজমেন্ট পড়ে আসছেন তারা রিস্ক ম্যানেজমেন্টেরও মডিউল ডিতে এই মডিউলটা, এই চ্যাপ্টারটা আছে। একই কাজ, দুজন চাইলে একসাথে এই 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 চ্যাপ্টারটাও কভার করতে পারবেন। মডিউল ডিতে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি হোয়াট ইজ রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, এক্সপ্লেন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অফ এ ব্যাংক, ব্রড কোয়েশ্চেন নাম্বার 29-এ পাবেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ব্যাংক প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রড কোয়েশ্চেন 31-এ পাবেন। হোয়াট ইজ ক্রেডিট রিস্ক, write the classification of credit risks, what are the causes of standalone and portfolio credit risks in banks, very important question. Indicator of high credit risks in a bank and indicator of poor risk management, very 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 important question, অনেকগুলি ভ্যারি বলেছে কিন্তু এই প্রশ্নটাতে। ব্রড কোয়েশ্চেন নাম্বার 33-তে পাবেন হাউ ক্রেডিট রিস্ক অ্যান্ড কনসেন্ট্রেশনাল রিস্ক শুড বি মেজার্ড, হাউ কনসেন্ট্রেশনাল রিস্ক শুড বি মেজার্ড, এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন 34-এ পাবেন। শর্ট নোটে রেখেছি ক্রেডিট কনসেন্ট্রেশনাল রিস্ক, স্ট্রেস টেস্টিং, রিস্ক ম্যাট্রিক্স, কোর রিস্ক, ব্রড কোয়েশ্চেন 29-এ পাবেন, আর বাকিগুলি শর্ট নোট পাবেন। মডিউলি ক্রেডিট ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই চ্যাপ্টারটা একটা পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা দেখবেন আমি ব্রড কোয়েশ্চেনে দেখাবো, সলিউশনটা যখন দেখাবো, এই ব্রড কোয়েশ্চেন নাম্বার 16 সিকিউরিটি নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা অনেকগুলি জিনিসকে একত্রে এখানে নিয়ে আসছি, সিকিউরিটি কাকে বলে, গুড সিকিউরিটির বৈশিষ্ট্য কি, চার্জ ক্রিয়েশন মানে কি, চার্জ ক্রিয়েশনের সময় বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, ডেফিনিশন, অনেক কিছু এই কোয়েশ্চেনটার সাথে অ্যালাইন। সুতরাং এই কোয়েশ্চেনটা যারা পড়বেন রিগোরাসলি খুব বড় করে পড়বেন, কারণ এই কোয়েশ্চেনের যে কোনো পার্ট পরীক্ষায় আসতে পারে, বলছি না আমি, আসবেই। হোয়াট ইজ মর্গেজ, রাইট দ্য টাইপস অফ মর্গেজ, হোয়াট আর দ্য ডকুমেন্ট নিডেড ফর মর্গেজ ওভার প্রপার্টি, এটা আমরা এই প্রশ্নের সাথে অ্যালাইন করেছি, কারণ মর্গেজ চার্জ ক্রিয়েশনের একটা পার্ট, সেটাকে আমরা এই কোয়েশ্চেনের সাথে অ্যাড করেছি। হোয়াট ইজ ডকুমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন, রাইট দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড স্টেপস অফ ডকুমেন্টেশন, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন 17-এ পাবেন। শর্ট নোট হিসেবে আমরা রেখেছি ড্রয়িং পাওয়ার অ্যান্ড মার্জিন, ভ্যালুয়েশন, প্যারিপ্যাসু চার্জ, সেকেন্ড চার্জ, প্যারিপ্যাসু চার্জ এবং সেকেন্ড চার্জ এই দুইটা খুব ইম্পর্টেন্ট, ইন্স্যুরেন্স কাভারেজ, এগুলি শর্ট নোটের পার্টে পাবেন। মডিউল এফ, মডিউল এফ এ আমরা যে প্রশ্নগুলি রেখেছি এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
হোয়াট ইজ লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিশিডিউলিং অ্যান্ড রাইট অফ বলতে কি বোঝায়, কিভাবে করা হয়, ইট ইজ অলসো এন ইম্পর্টেন্ট। রিশিডিউলিং ক্ষেত্রে নতুন একটা সার্কুলার এসছে, সেই সার্কুলারটা আমরা সলিউশনে দেখব। হাউ ডু বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স অন লোন ক্লাসিফিকেশন, প্রভিশনিং, রিশিডিউলিং অ্যান্ড রাইট অফ হেল্পস দ্য ব্যাংক ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ফর স্ট্যান্ডিং ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস? এটা একটা রিগোরাস অ্যান্ড এক্সটেন্সিভ কোয়েশ্চেন, যেখানে লোন ক্লাসিফিকেশন, প্রভিশনিং, রিশিডিউলিং এবং রাইট অফের সুবিধা অসুবিধা, ব্যাংকে প্র্যাকটিক্যাল ইফেক্টটা দেখানো হয়, যেটা আপনারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য মানে খুবই সহায়ক হচ্ছে এই প্রশ্নটা। ব্রড কোয়েশ্চেন নাম্বার 23-তে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পাবেন। হোয়াট ইজ ইন্টারেস্ট ওয়েভার? ওয়েভার অফ ইন্টারেস্ট ইজ ইন discouraged by regulator in which contracts and procedure bank can process proposal of interest waiver? Interest waiver এর প্রশ্নটা ব্রড কোয়েশ্চেন নাম্বার 24 এ পাবেন। ডিফাইন নন পারফর্মিং লোন, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ নন পারফর্মিং লোন? প্রবলেম লোন, এটা বিভিন্নভাবে আসতে পারে এই প্রশ্নটা। নন পারফর্মিং লোন, নন পারফর্মিং অ্যাসেট, ক্লাসিফাইড লোন, ডিফল্ট লোন, প্রবলেম লোন, যাই আসুক না কেন এটার কারণ কি, এটার কনসিকুয়েন্সেস কি, এই হচ্ছে প্রশ্নটা। সব বুঝতেই পারছেন অনেকগুলি টপিকসকে একসাথে কভার করা হয়েছে, অল্টারনেটিভ ওয়েতে আসতে পারে। আপনি মানে অল্টারনেটিভ সিকোয়েন্সগুলি বোঝার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আপনি হয়তো ডিফল্ট লোন এসছে, প্রবলেম লোন আপনি পড়ে গেছেন, ডিফল্ট লোন আসছে, আপনি এখন অ্যান্সার করতে পারছেন, আসলে জিনিসটা একই। এই ভ্যারাইটি নিয়ে যে কোয়েশ্চেনটা, সেটা ব্রড কোয়েশ্চেন নাম্বার 25-এ পাবেন। হোয়াট ইজ ক্রেডিট সুপারভিশন, মনিটরিং অ্যান্ড রিকভারি? রাইট দ্য প্রসেস অ্যান্ড স্টেপস অফ ক্রেডিট সুপারভিশন, মনিটরিং অ্যান্ড রিকভারি। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27-এ আপনারা এটা পাবেন। তারপর হোয়াট ইজ এনপিএল, হোয়াট আর দ্য লিগ্যাল অ্যান্ড নন লিগ্যাল মেজার্স ফর রিকভারি অফ এনপিএল? আগে তো এনপিএল এর কথা বলে এসেছি, এইখানে এসে আমরা লিগ্যাল এবং নন লিগ্যাল মেজারমেন্টগুলি আলোচনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 28-এ পাবেন। এখানে আমরা দুই ধরনের সুট অ্যানালাইসিসের কথা বলেছি, যদিও আপনাদের পরীক্ষায় মানি লন কোডটা ইম্পর্টেন্ট, বাট আমরা অর্থঋণ আদালতেরটাও লিখেছি, এবং আমাদের সলিউশনে আমরা প্র্যাকটিক্যাল একজন ব্যাংকারের প্র্যাকটিক্যাল যেই যে ওয়েতে এই লোনটা মানে মামলা করা হয়, মামলার পরের স্টেপসগুলি যা হয়, সেগুলি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের বুঝার জন্য, যাতে আপনারা বুঝে নিজের মতো করে লিখতে পারেন। কারণ মানি লন কোর্ট অ্যাক্ট বা অন্য যেটাই বলি না কেন, বুকিশ যে পড়াটা, সেটা কিন্তু বরাবরই যেহেতু মামলা আইনজনিত ইস্যু, একটু কঠিন হয়। সেজন্য আমরা প্র্যাকটিক্যালি এই লটা কিভাবে এক্সিস্ট করে, কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে, সেটা নিয়ে আমরা আমাদের স্পেশাল সলিউশনে কভার আপ দিয়েছি। শর্ট নোট হিসেবে এই পার্টে আমরা লিখেছি অল্টারনেটিভ ডিসপিউটস রেজুলেশন, ডিলিংগুয়েন্সি, আর্লি অ্যালার্ট প্রসেস খুব ইম্পর্টেন্ট, লোন প্রাইসিং খুব ইম্পর্টেন্ট, এক্সপেক্টেড লোন লস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা ব্রড কোয়েশ্চেনও আসতে পারে, ইন্টারেস্ট সাসপেন্স অ্যান্ড ইন্টারেস্ট সাবসিডিয়ারি, উইলফুল ডিফল্টার বলতে কি বোঝায়, শর্ট নোট। মডিউল জি, এটা সিম্পল ছোট বাট একটা ইফেক্টিভ টপিকস। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা এখানে রেখেছি হোয়াট ইজ লিজ ফাইন্যান্সিং, হোয়াই লিজিং ইজ প্রেফারেবল মোড অফ ফাইন্যান্সিং ইন বাংলাদেশ, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গুড লিজ, এক্সপ্লেন দ্য এলিজিবল সেকশন ইন বাংলাদেশ ফর লিজিং, হোয়াট ইজ হায়ার পারচেস, রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হায়ার পারচেস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শর্ট নোট, লিভারেজ রেশিও কাকে বলে, লিজ ব্যাক লিজিং বলতে কি বোঝায়, এইচপিএসএম বলতে কি বোঝায়। ম্যাথ পার্টে আমরা সাধারণত চার ধরনের ম্যাথের কথা ইম্পর্টেন্টলি বলছি, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, যেটা থেকে কেসি স্টাডি আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ব্রেক ইভেন পয়েন্ট, এটা এবারের পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা ইম্পর্টেন্ট, বাট এই ম্যাথটা একটু কমপ্লিকেটেড থাকে, সেজন্য আমি অনেকেই ডিসরিগার্ড করি। রেশিও অ্যানালাইসিস, এটাও কেসি স্টাডির জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কেসি স্টাডির সাথে অ্যালাইন করে বিভিন্ন টপিকসকে অ্যালাইন করে রেশিও অ্যানালাইসিসের ম্যাথ দিয়ে এই প্রশ্নটা আসতে পারে। মডিউল এফ, প্রভিশন অ্যান্ড কোলেটারাল ভ্যালু ক্যালকুলেশন, এটা 96তম ব্যাংকিং প্রফেশনাল একটা ম্যাথ এসেছিল, বাট এটা এটা অলসো ইম্পর্টেন্ট ফর ইউ। ডিফারেন্স হিসেবে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্সকে এখানে কভার আপ করেছি। ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল লিজ অ্যান্ড অপারেটিং লিজ ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন লিজ অ্যান্ড লোন ইম্পর্টেন্ট, লিজ ফাইন্যান্সিং হায়ার পারচেস ইম্পর্টেন্ট, ইকুইটি ফাইন্যান্সিং ডেট ফাইন্যান্সিং ইম্পর্টেন্ট, প্রাইমারি সেকেন্ডারি কোলাটারাল ইম্পর্টেন্ট। এটা মোর কোয়েশ্চেন নাম্বার 16-এ এই কোয়েশ্চেনটা পাবেন। প্লেজ অ্যান্ড হাইপোথিকেশন, ব্রড কোয়েশ্চেন 16-এ পাবেন। সিআরআর এসএলআর, ইন্টারনাল এক্সটার্নাল ক্রেডিট রেটিং, রিভার্স রিজার্ভ অ্যান্ড প্রভিশন, কুপন বন্ড অ্যান্ড জিরো কুপন বন্ড, সব আপনাদের পার্থক্য পাঠে আপনারা পাবেন সলিউশনের। লিগ্যাল এন্ড ইকুইটেবল অ্যাসাইনমেন্ট, রিশিডিউলিং অ্যান্ড রিস্ট্রাকচারিং, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, আইসিআরআর এর পার্ট, লোন ভার্সেস ক্রেডিট, ইম্পর্টেন্ট ফান্ডেড অ্যান্ড নন ফান্ডেড ফ্যাসিলিটিস। দ্যাটস অল অ্যাবাউট ইউর সাজেশন। এইবার আমরা বলেছি যে আমরা একটু আমাদের নোটটা একটু দেখব, যে সেখানে আমরা আসলে কিভাবে সার্কুলার বা কোয়েশ্চেন প্যাটার্নটা রেডি করেছি, সেটা একটু দেখার চেষ্টা করি উইদিন শর্ট টাইম। এইটা হচ্ছে মূলত আমাদের সলিউশন। দেখেন এখানে আমরা কোয়েশ্চেন
এই যে কোয়েশ্চেন দিয়ে আলোচনা করেছি, এখানে আহ, ধরেন লোন অ্যান্ড অ্যাডভান্সের পার্থক্যটা আমরা ছক আকারে নিয়ে এসেছি, তারপরে ফান্ডেড এবং নন ফান্ডেড ফ্যাসিলিটিস গুলিকে অনেক বড় করে নিয়ে এসেছি। এখানকার অনেকগুলি পার্ট আপনারা শর্ট নোটের মধ্যেও পাবেন। তারপরে সিএমএসএমই কে আমরা যেটা একদম শর্টকাট বোঝা যায় সেটা আমরা এখানে পয়েন্ট আউট করেছি। তারপরে 5 Cs অনেকে আমাদের মনে থাকে না, আমরা এটা গ্রাফিক্যাল একটা স্টোর এখানে অ্যাডাপ্ট করেছি। ICRRS, এই প্রশ্নটা হোয়াট ইজ সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ রেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে ICRR বরাবর বলেছি ইম্পর্টেন্ট না, শুধু এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে ICRR এর আলোচনার সাথে সাথে আমরা সার্কুলারগুলিকেও অ্যাড করেছি। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন 19শে আগস্ট 2025-এ একটা সার্কুলার হয়েছে, জাস্ট 1.5 মান্থ এগো। এই সার্কুলারে নতুন কোন জিনিসকে অ্যাড করেছি সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং আপনারা আপডেটেড থাকতে পারেন। কারণ ICRR নিয়ে অনেকগুলি সার্কুলার আছে, নিয়ার অ্যাবাউট 7-8টা সার্কুলার আছে। বিভিন্ন সময় টেনরটা চেঞ্জ করেছে, বিভিন্ন সময় গ্রেডিং সিস্টেমটাকে চেঞ্জ করেছে। সো আপনি যদি প্রপার ওয়েতে আপডেটেড ইনফরমেশনটা না পান, আপনি কিন্তু অ্যান্সার করতে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। আমরা তারপরে বিভিন্ন কোয়েশ্চেনের বিভিন্ন পার্ট এখানে অ্যাড করেছি। আমরা যদি একটু নিচের দিকে যাই, অর্থাৎ যে কোয়েশ্চেনটা নিয়ে আমি হাইলাইট করেছি আপনাদের, এই যে আমরা ক্রেডিটের ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে যে প্রশ্নটা বলেছি যে এটা খুব ইম্পর্টেন্ট, এখানে সকল সিকিউরিটি একটা বড় প্রশ্ন। অনেকগুলি জিনিসকে আমরা এখানে অ্যাড করেছি। হোয়াট ইজ সিকিউরিটি, চার্জ ডকুমেন্ট বলতে কি বুঝো, সিকিউরিটি কাকে বলে, সিকিউরিটির বৈশিষ্ট্য আলোচনা করুন, ভালো সিকিউরিটির এক্সাম্পল কি, ইকুইটেবল কোলেটারাল কাকে বলে, শর্ট নোট, তারপরে সিকিউরিটি ভ্যালুয়েশন বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে সিকিউরিটি টাইপস, প্রাইমারি সিকিউরিটি কোলাteরাল সিকিউরিটির পার্থক্য, পার্সোনাল সিকিউরিটি, ইনটেনজিবল সিকিউরিটির মধ্যে পার্থক্য, আনসিকিউরড লোন বলতে কি বোঝায়, চার্জ ক্রিয়েশন কিভাবে করতে হয়, ফিক্সড চার্জ, ফ্লোটিং চার্জ। অনেকগুলি জিনিস কিন্তু একত্রে একটা প্রশ্নের অ্যান্সারে আছে। ফিক্সড চার্জ, ফ্লোটিং চার্জ বলতে কি বোঝায়, তারপরে চার্জ ক্রিয়েশনের মুডস, প্লেস, মর্গেজ, হাইপোথিকেশন, ডিফারেন্ট টাইপস অফ মর্গেজ মানে কি, তারপরে হাইপোথিকেশনের এক্সাম্পল, লিয়েন, ডিফারেন্ট টাইপস অফ লিয়েন কাকে বলে, সকল কিছু খুঁটিনাটি স্টেপসগুলির জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই প্রশ্নটা কিন্তু একটা বড় পার্ট ক্রেডিট এক্সপার্ট হওয়ার জন্য। সো আমরা সেটাকে এখানে মানে একদম সিরিয়ালি একটার পর একটা অ্যাড করেছি। লোন ক্লাসিফিকেশন এন্ড প্রভিশনিং এর ক্ষেত্রে প্রশ্নে আমরা মাস্টার সার্কুলার লোন ক্লাসিফিকেশনে যে মাস্টার সার্কুলারটা আছে 27 নভেম্বর 2024-এ, সেই সার্কুলারটা প্রথমে অ্যাড করেছি। হাইলাইটেড পয়েন্টগুলি একটু কালার করে দিয়েছি যাতে এই পয়েন্টগুলি আপনারা একটু ভালোভাবে রিভিউ করতে পারেন। স্ট্যাটাস দেখিয়েছি, দেখানোর পরে আমরা ব্রিফলি ডিসকাস করেছি। ডিসকাস করার পরে প্রভিশনিংটা নিয়ে আলোচনা করেছি সেম একই ওয়েতে, সার্কুলার বেস প্রভিশনিং একটা রিয়েল টাইম এক্সাম্পল আমরা দিয়েছি, দিয়ে আমরা এটা সলিউশন করার চেষ্টা করেছি। লোন রিশিডিউলিং প্রসেসের ক্ষেত্রে আমরা নতুন সার্কুলার যেটা অ্যাড হয়েছে সেটাকে আমরা নতুন করে অ্যাড করেছি। আপনারা খেয়াল করে দেখছেন যে এখন 16 সেপ্টেম্বর 2025 নতুন সার্কুলারটা এসছে। সো আপনারা যারা মানে ফিক্সড বই পড়ছেন তাদের জন্য কিন্তু এই 16 সেপ্টেম্বর মিন্স 15 ডেজ অ্যাগো এই সার্কুলারটা কপ আপ করাটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেজন্য আমাদের আপডেটেড সলিউশনটা খুবই ইফেক্টিভ, আই থিঙ্ক সো। অ্যান্ড যেহেতু সিঙ্গেল কোয়েশ্চেনের ইস্যু থাকে, সিঙ্গেল কোয়েশ্চেনটাও কিন্তু আপনাকে এই সার্কুলার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, বা অন্য কন্টেম্পোরারি যে ইস্যুসগুলি আছে সেগুলিকে প্রত্যেকটা কোয়েশ্চেন যেটা রিলেভেন্ট সার্কুলারের প্রয়োজন আছে আমরা সেই সার্কুলার সহ কোয়েশ্চেনটা সেট করেছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের সলিউশন অ্যান্ড এই হচ্ছে সাজেশন। আশা করছি আপনারা এই প্যাটার্ন যদি ফলো করতে পারেন, আমাদের এই সাজেশনটা যদি আপনারা ফলো করতে পারেন, কেউ যদি মনে করেন যে সাজেশনটা নিজের মতো করে পড়বেন, নো ইস্যুস, আইবিবির বইতে খুবই সুন্দর করে গোছানো আছে, আপনারা আইবিবির বই থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলিউশন বের করে পড়তে পারেন। মোটামুটি এই প্রিপারেশনটা নিতে পারলে হোপ যে আপনি ক্রেডিট অপারেশনে ভালো পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। অন্যান্য সাবজেক্টগুলি আমরা অ্যানালাইসিস করব, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।